আগের ভিডিওতে আমরা দেখেছিলাম কিভাবে জিও রেফারেন্স করতে হয়। জিও রেফারেন্স করার পর আমরা দেখে নেব কিভাবে ডিজিটাইজ করতে হয়। তো তার আগে বলে নিই ডিজিটাইজ কি বা কেনই বা করব। ডিজিটাইজেশন কি? ডিজিটাইজেশন হলো সেই প্রক্রিয়া যেখানে কোনো আমরা স্ক্যান করা ম্যাপ হতে পারে বা জিও রেফারেন্স করা ম্যাপ হতে পারে বা যে কোনো ধরনের চিত্র বা কোনো ম্যাপকে যখন আমরা পয়েন্ট, লাইন, পলিগন এই তিনটি সাধারণত ভেক্টর লেয়ার দ্বারা বিশ্লেষণ বা তুলে ধরি, তখন তাকে ডিজিটাইজেশন বলে। ডিজিটাইজেশন আমরা কেন করি? ডিজিটাইজেশন করার প্রধান উদ্দেশ্যই হলো যে আমরা কোনো যদি লাইন, পলিগন বা পয়েন্ট নিই, সেটাকে আমরা বিভিন্নভাবে উপস্থাপন করার চেষ্টা করি। সাপোজ আমি একটা মৌজা ম্যাপ নিয়েছি, সেটা থেকে আমরা কোনো কিছু এডিট করতে পারবো না। যেমন সেই কোন অঞ্চলে পপুলেশন বেশি, কোন অঞ্চলে পপুলেশন কম, বা কোন দিকে আমাদের রাস্তা রয়েছে, কোন দিকে, সেগুলো আমরা দেখতে পারবো কিন্তু কোনো কিছু উপস্থাপন করতে ওখানে আমরা পারবো না, বা ওটাকে আমরা কোনো রকম কিছু এডিট করতে পারবো না। তো সেই এডিট করার জন্যই আমরা এখানে সেটাকে ভেক্টর লেয়ারে কনভার্ট করে নিই। ধরুন কোনো একটি জায়গার আমি পপুলেশন ডেনসিটি দেখাবো, কিন্তু সেটা ডাইরেক্ট আমি স্ক্যান করা ম্যাপে দেখাতে পারবো না। তো তার জন্যই সেটাকে আমি পলিগনই নেব সেটাকে। তো পলিগন নিয়ে সেটার আমি বিভিন্ন কালার চেঞ্জ করে হোক বা বিভিন্ন রকমভাবে সেটাকে আমি চেঞ্জ করতে পারি। তো ডিজিটাইজ কিভাবে করব সেটা আমরা দেখে নিই। প্রথমেই আমরা যে জিও রেফারেন্স করা ম্যাপ রয়েছে সেটিকে অ্যাড করে নেব। তার জন্য চলে যাব রাস্টারের পর ব্রাউজ, ব্রাউজের পর আমার ম্যাপটি যেখানে রয়েছে সেখানে আমি চলে যাব। তো আমি সামনে রেখেছি জিও রেফারেন্স ম্যাপ, ওপেন, অ্যাড, ক্লোজ। তো ম্যাপটি আসলে যে জিও রেফারেন্স রয়েছে সেটা আমরা কিভাবে বুঝবো? তো এখানে আমাদের দেখা যায় কোঅর্ডিনেট যদি ম্যাপে জিও রেফারেন্স না থাকে তাহলে এগুলো অনেক সময় ভুল মান দেখায়, মাইনাসে বা অত্যাধিক মান, মানে দেখে বোঝা যায় যে এটা জিও রেফারেন্স নেই। তো এরপর আমরা কিভাবে কি করব? তো প্রথমেই চলে যাব আমরা নিউ সেভ ফাইল লেয়ার, নিউ সেভ ফাইল লেয়ার। তো এটা যদি না অন থাকে এখানে, মানে এখানে আমার শর্টকাট কি অন আছে তার জন্য দেখাচ্ছে। তো যদি সেটা না থাকে তাহলে চলে যাব লেয়ার, ক্রিয়েট লেয়ার, নিউ সেভ ফাইল লেয়ার। ওকে, এটা ক্লিক করলে আর এটা ক্লিক করলে সেম পপ আপ খুলে আসবে। তো এরপর আমরা একটা নাম দিয়ে নেব নিজের মতন। তো নাম দিয়ে দিচ্ছি আমি পলিগন। এরপর আমি জিওমেট্রি টাইপটা সিলেক্ট করে নেব, যেহেতু এখানে পলিগন নাম দিলাম, পলিগন, আর তোমার মতো নাম দিতে পারো এখানে পলিগন। হ্যাঁ, আর একটা, এই পলিগন পয়েন্ট এগুলো সব ভেক্টর ডেটা, তাই এটার যে এক্সটেনশন সেটা shp.shp এই নামেই সেভ হবে। তো এখানে একটা, যদি আমি কিছু নাম, নিউ ফিল্ড মানে হচ্ছে আমি যখন কোনো পলিগন মানে হচ্ছে বাউন্ডারি, মানে কোনো একটা জায়গা, এলাকা, এগুলোকে আমরা পলিগন দিয়ে এলাকা হোক বা কোনো একটা বৃহৎ অঞ্চলকে আমরা দেখাই। তো যদি আমি নাম দিতে চাই তাহলে এখানে দেবো নেম। টেক্সটে, টেক্সটই থাক। ঠিক আছে, এখানে করে নেব অ্যাড ফিল্ড লিস্ট। এখানে প্রথম থেকেই চলে আসবে আইডি। আইডি যদি আমি ডিলিট করতে চাই সেটাও করতে পারি। তো যদি আমরা কোনো নাম্বার, যেমন সে অঞ্চলের পপুলেশন কত, তাহলে এখানে লিখে দেবো পপুলেশন। হ্যাঁ, পপুলেশন কিন্তু টাইপটা টেক্সট ফরম্যাট না, এটা ইন্টিগার, কারণ ডেসিমাল পপুলেশন পয়েন্টে কোনো সময় আসবে না, ইন্টিগারই হবে। ইন্টিগার যদি ডেসিমাল হয় তো ডেসিমাল, সেরকম কোনো যদি আমার ডেটা চাই, যেমন এরিয়া, এরিয়া ডেসিমাল আসতে পারে। ডেট, ডেট এগুলোও দিতে পারি আমরা, যদি কিছু এরকম ডেট ওয়াইজ থাকে, যেমন কোনো ডেটের পার্টিকুলার কোনো ডেটের কোনো তথ্য হতে পারে এটা, সেটা দিতে পারি আমরা। তো এটা যে পপুলেশন তোমরা ইন্টিগ্রাল দিয়ে নিচ্ছি।
ওকে, না ও সরি, অ্যাড ফিল্ড লিস্ট দেন ওকে। এবার আমরা কি করব, এই পলিগনের ওপর পলিগন লেয়ারটা চলে এসছে, আমরা দেখতেই পাচ্ছি লেয়ার প্যানেলে। তো এরপর আমরা কি করব, সিম্পলি এখানে টগল এডিটিং এটাকে অ্যাক্টিভ করে দেব। তারপরে খুলে যাবে অ্যাড পলিগন ফিচার্স, এটার উপর ক্লিক করলেই অ্যাড হয়ে যাবে। তো আমরা দেখাচ্ছি কিভাবে এবার ইয়ে করতে হবে, ডিজিটাইজ করতে হবে। তো এখান থেকে আমি শুরু করি, লেফট ক্লিক করে করে এরকমভাবে যেতে থাকবো। সাপোজ একটা আমার বাইরে চলে গেছে পয়েন্ট, তো সেটাকে আমরা কাটার জন্য সিম্পলি একবার ব্যাক স্পেস ক্লিক করব, তাহলেই ওই পয়েন্টটা চলে যাবে। তো এরকমভাবে আমরা করতে থাকবো। তো আমি একটু তাড়াতাড়ি করছি যাতে জাস্ট এটা বোঝানোর জন্য, তাই আমি একটু তাড়াতাড়ি করে দিচ্ছি। তো হয়ে গেছে, তো আমি এখানে এসে রাইট ক্লিক করে দেবো। তো এখানে আমি একটা আইডি দিয়ে দিচ্ছি, এক নেম দিয়ে দিচ্ছি কি যাই হোক নাম দিয়ে দিচ্ছি পপুলেশন দিয়ে দিচ্ছি 220। ওকে, তো এটা হয়ে গেছে, কিন্তু এখানে আমার মনে হচ্ছে কোনো একটা পয়েন্ট ভুল আছে, মানে ভুল বলতে এটা একটু বেশি ভিতর দিকে হয়ে গেছে। তো এটার জন্য আমরা কি করব, এখানে করে নেব ভার্টেক্স টুলটা অন করে নেব, এখানে একবার ক্লিক করব, অন হয়ে গেছে দেখাচ্ছে। এটার উপর একবার ক্লিক করে নেবো, যে যে পয়েন্টটা আমার মনে হচ্ছে একটু ভুল আছে। তো এবার যেটা আমার সঠিক জায়গা বলে মনে হচ্ছে সেখানে একবার ক্লিক করলেই অটোমেটিক এটা চলে আসবে। এটা করতেই থাকবো, যদি আমার কাজ কমপ্লিট হয়ে যায় তাহলে আমরা এখানে ক্লিক করে নেবো। এবার দেখাই স্ন্যাপিং কিভাবে করব। স্ন্যাপিং করার কারণ হচ্ছে, যখন আর একটি আমি বাউন্ডারি মানে আর একটা আমি এলাকাকে দেখাবো সেম জায়গায়, তখন দুটির মাঝে গ্যাপ সৃষ্টি হতে পারে বা ওভারল্যাপ করে যেতে পারে। তার জন্য আমি স্ন্যাপিং টুলের ব্যবহার করব। সেই স্ন্যাপিং কিভাবে করব সেটা আমি দেখিয়ে দিই চলো। আমার এখানে স্ন্যাপিং টুল শর্টকাট কি অন আছে, তার জন্য স্ন্যাপিং সামনে চলে এসছে। তোমাদের যদি না থাকে তাহলে সিম্পলি চলে যাবে প্রজেক্টে, প্রজেক্টে যাওয়ার পর স্ন্যাপিং অপশান, এটা ডিঅ্যাক্টিভ হয়ে থাকবে, এটাকে অ্যাক্টিভ করে দেবে। অ্যাক্টিভ করার পর কিচ্ছু করার দরকার নেই, জাস্ট চলে আসবে অ্যালাউ ওভারল্যাপ। এটার উপর চলে আসার পর আমি করে নেব এটা, মানে সেকেন্ড অপশানটা, অ্যাভয়েড ওভারল্যাপ অন অ্যাক্টিভ লেয়ার। হয়ে গেল, কেটে দেব। এখন কিন্তু স্ন্যাপিং অন হয়ে গেছে। তো আবার এই অ্যাড পলিগন অন করে নেব বাস। কিন্তু যখন আমরা স্ন্যাপিং করব তখন এই বাইরে থেকে সিলেক্ট করব না, পুরনো যে পলিগনের এলাকা রয়েছে তার ভিতর থেকে শুরু করব। ঠিক এরকমভাবে একটা ক্লিক করলাম, পয়েন্টে ক্লিক করব না, সেম জায়গায় ক্লিক করব না, একটু এইদিকে বের করি আমি, একটু বাইরে দিকে করব। এরকমভাবে করতে করতে চলে আসবো। আবার ভিতরে, ব্যাস হয়ে গেছে। আমি এখানে রাইট ক্লিক করে দিচ্ছি, রাইট ক্লিক করলে একটা নাম্বার, জাস্ট এগুলো না দিলেও এখন চলবে, পরে ওগুলোকে চেঞ্জ করতে পারি আমরা। ওকে করে দিলাম। তো দেখতেই পাচ্ছ স্ন্যাপিং টুল অন করার জন্য এখানে কোনো ফাঁকা জায়গায়ও আসেনি আর ওভারল্যাপও করে যায়নি, একদম সুন্দর আমাদের যে বাউন্ডারিটা আছে সেটা চলে এসছে। তো এইরকমভাবে আমি সবগুলোই করে নিতে পারি। তো এবার দেখাই পয়েন্ট কিভাবে করব। পয়েন্ট করার জন্য আবার সেম ওই নিউ সেভ ফাইল লেয়ার চলে গেলাম, এখানে এবার নাম দিয়ে দিচ্ছি পয়েন্ট। পয়েন্ট দেওয়ার পর জিওমেট্রি অ্যাড্রেস সিলেক্ট করে নেব পয়েন্ট। এখানে সেম যেমন তাই যেমন করেছিলাম নাম দিতে পারি, যেমন তাই দিতে পারি, অসুবিধা নয়। তো ওখানে টেক্সটই থাক, অ্যাড ফিল্ড লিস্ট দিয়ে করে দিই ওকে। যেহেতু আমার আগে থেকে একবার সেভ আছে তো অলরেডি এক্সিস্ট লিখছে, তো
অসুবিধা নেই। তো পয়েন্টের মাধ্যমে আমরা কি দেখাতে পারি, যেমন কোনো একটা ব্লক, স্কুল, পোস্ট অফিস, এগুলোকে আমরা চিহ্নিতকরণ পয়েন্টের সাহায্যেই করে থাকি। তো তার জন্য আমি এখানে করে নিচ্ছি, আবার টগল রেটিং অ্যাক্টিভ করব। তারপর অ্যাড পয়েন্ট ফিচার্স, তার জন্য একবার সিম্পলি যে কোনো জায়গায় আমি এখানেও করতে পারি। তো আমি একটা নাম দিয়ে দিই, নাম্বার দিয়ে দিলাম, এখানে পয়েন্টটা চলে এলো। এর উপরে আমি করতে পারি, কোনো অসুবিধা নেই। এক, চলে এলো। এরকমভাবে কিন্তু আমাদের চলে আসবে পয়েন্ট। তো অসুবিধা নেই, পয়েন্ট আসুক। তো এরপর আমরা যেটা করব সেটা হচ্ছে লাইনের সাহায্যে কি দেখাবো আমরা। লাইনের সাহায্যে দেখা যেতে পারে ছোট ছোট নদী দেখা যেতে পারে, তারপর দেখা যেতে পারে রেল লাইন, রাস্তা, এগুলোই আর কি। তার জন্য আবার নিউ সেভ ফাইল লেয়ার, এখানে নাম দিয়ে দেবো এবার লাইন। তো টাইপটা হবে এখানে লাইন স্ট্রিং। তো এখানে নাম, আবার নাম লিখে দিই, বা যাই হোক কোনো অসুবিধা নেই। অ্যাড ফিল্ড লিস্ট, ওকে, চলে এলো। এবার লাইনের উপর ক্লিক করে আবার অ্যাক্টিভ দিয়ে এখানে অ্যাড লাইন ফিচার। তো তার জন্য লাইন আমি যেখান থেকে শুরু করব সেখানে লেফট ক্লিক করে 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 মানে যেখানে শেষ হয়ে যায়, এখানে ধরুন শেষ। তো সেখানে আমার ক্লিক করতে হবে, জাস্ট একবার রাইট ক্লিক, সেভ হয়ে যাবে। তো এক, ব্যাস হয়ে গেল, চলে আসছে সুন্দর। এরকমভাবে আমি লাইন দেখাতে পারি, কোনো সমস্যা নেই। তো এবার আমি একটা এখানে বলে দিই ছোট্ট কথা। তো এই যে ম্যাপটা রয়েছে, এখানে তো আমি এখন সব লাইন, পলিগন, পয়েন্টগুলো করলাম, কিন্তু আমার আগে থেকে যদি কোনো কাজ করা থাকে, মানে অর্ধেকটা করে রেখেছো, পরে আবার করতে চাও, সেটার জন্য আমার যে এখানে রয়েছে অ্যাড ভেক্টর লেয়ার, বা এটা যদি অন না থাকে মানে এই প্যানেলটা, তো তার জন্য উপরে চলে যাবে, এখানে সিম্পলি রাইট ক্লিক করবে, এখানে চলে যাবে, দেখতে পাবে ম্যানেজ লেয়ার টুলবার। এটাকে আমার অন আছে, অফ করে দিলে দেখতে পাচ্ছ চলে যাবে, এটাকে অন করে দেবে, তো সিম্পলি চলে আসবে। তাছাড়াও এখানে অ্যাড করা যায়, যেমন লেয়ারে যাবে, অ্যাড লেয়ার, অ্যাড লেয়ারে ভেক্টর লেয়ার, কিছু শর্টকাট কি অন থাকলে তাড়াতাড়ি কাজ হবে। তো অ্যাড ভেক্টর লেয়ার, ভেক্টর লেয়ারে গিয়ে যদি তোমার শেপ থাকে, ভেক্টর লেয়ারের এই ফাইলগুলো এক্সটেনশন হচ্ছিল এসএইচপি। তো আমাকে খুঁজে নিতে হবে কোথায় রয়েছে, যেমন আমি এখানে একটা দেখায়, আমার এখানে সেভ রয়েছে এসএইচপি ব্লক বাউন্ডারি, এটা সেভ রয়েছে, কিন্তু আমার কোনো ডেটা আশা করছি এটাতে নেই। তো ওপেন করে নিচ্ছি, হ্যাঁ ওপেন করে নিলাম, কিন্তু কোনো ডেটা নেই। হ্যাঁ, এই ব্লক বাউন্ডারিটার উপর ক্লিক করে টগল রেটিং অন করলে এখানে আবার সেম কাজ পরবর্তীতে করা যাবে। সেটা এই ব্লক বাউন্ডারি এখানে সেভ হবে, কিন্তু এখন এখন আর এটাতে সেভ হবে না, কারণ আমি এটা অ্যাক্টিভ করেছি। ওকে, সেভ করছি না, দেখিয়ে দিলাম। হ্যাঁ, ডিজিটাইজ করলাম, কিন্তু ডিজিটাইজের পর যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের একটা ম্যাপ, এটা কিন্তু তখন ম্যাপে আমাদের কনভার্ট নেই। এটা আমি চাইলে সেভ করতে পারবো, কিন্তু কোনো আমি ইমেজ বা পিডিএফ ফরম্যাটে এটাকে সেভ করতে পারবো না। তারপর কোনো এখানে আমি দেখাতে পারবো না, যে কোঅর্ডিনেটগুলো হয় সেগুলোকে আমরা দেখাতে পারবো না, সেটার জন্য আমাদের প্রিন্ট লেআউট করে দেখাতে হবে, সেটা আমি পরবর্তী ভিডিওতে দেখিয়ে দেবো।